ব্যাক টু চ্যানেল। তো আজকে হচ্ছে স্যাটারডে, আজকে হচ্ছে ভোট 1 জুলাই। তো মামা আসার পরে আমরা ভোট দিতে যাবো। আর ওই যে ভাই ওখানে বসে আছে আর আমি স্নান করা হয়ে গেছে, ব্রেকফাস্টে খেয়েছি জলমুড়ি। কি করছিস? আমি আবার চলে এসেছি। তো আমাদের স্নান করা হয়ে গেছে, এখন ঠাকুরদের খেতে দেবো। তো চলুন খেতে দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আজকে নন্নি একটা টেপ জামা পড়েছে, আর ওই যে ওখানে রাধাকৃষ্ণ, ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে। আজকে ওরা খাচ্ছে হচ্ছে পেয়ারা, সকালবেলা পেয়ারা খেয়েছে আর তার সঙ্গে জল। গুড আফটারনুন বন্ধুরা। তো আফটারনুন থেকে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। ঘড়িতে এখন বাজে 3টে থেকে 3:30। তো অফিস থেকে বেরিয়ে আর রাস্তাঘাট দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা। আর আমি কোথায় যাচ্ছি বলুন তো? যাচ্ছি এখন ভোট দিতে। মা অনেকক্ষণ ধরেই ফোন করছে, আর এই যে মা কিন্তু আমার জন্যই ওয়েট করছিল, বলছে আয় আয় তোর জন্য ওয়েট করছি, আসলে একসাথে যাব ভোট দিতে। তো আমাদের এখানে ভোট বলে দেখুন রাস্তাঘাট পুরো ফাঁকা। তো ভোটের জন্য তো আর অফিস বন্ধ না, তো অফিস থেকে এসেই গেলাম মায়ের সাথে ভোট দিতে। তো গুড ইভিনিং বন্ধুরা। তো দেখলেনি অফিস থেকে ডাইরেক্ট চলে গেছিলাম ভোট দিতে। হ্যাঁ, তো এই যে ভোট দেওয়াও কিন্তু আমার কমপ্লিট। আর ভোট দেওয়াটা খুবই দরকার, গণতান্ত্রিক অধিকার সবারই দেওয়া উচিত। সকালবেলা আমি যখন ওইখান থেকে মানে আমাদের যেখানে সেন্টারটা পড়েছে, বুথের সেন্টার, ওখান থেকে যখন পাস করছি তখন দেখলাম ফাঁকাই ছিল। তখনই দিয়ে দিলে ভালো হতো, কিন্তু তখন আমার কাছে ভোটার কার্ড ছিল না। ভোটার কার্ড না থাকলে তো দেবে না। তারপরে অফিস গেলাম, কেন অফিসটাও ইম্পর্টেন্ট, অফিসে ভোটের জন্য তো অফিস কামাই করা যাবে না। তো অফিসে গিয়ে অফিসের কাজকর্ম সেরে তারপরে বেরিয়ে আসলাম। আর আজকে অফিস থেকে ফিরেছি হচ্ছে অ্যাম্বুলেন্সে করে, কেন একদম কোনো অটো ফটো কিচ্ছু গাড়ি চলছিল না। মানে আমি যেই টাইমটাতে ফিরেছি তো ফিরে ডাইরেক্ট তো মায়ের সাথে, মা ওখানে দাঁড়িয়ে ছিল। আমি মাকে বলেছিলাম যে আমার কার্ডটা নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকো। তো দাঁড়িয়ে ছিল। তারপরে এসে না ওই গরমের মধ্যে রোদ্দুরে, আর সত্যি কথা কি বলুন তো, আমি রোদ্দুরে তো এক ফোঁটাও বেরাতে পারি না। মানে রোদ্দুরটা এক ফোঁটাও আমি সহ্যই করতে পারি না, কি বলবো। আর এখন দেখছি রোদ্দুরটা লাগলেই না মাথা যন্ত্রণা করছে, মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। বা মানে আর রোদটা এমনই এখন পড়ে না। তো এসে গা হাত মুখ ধুয়ে একদম পুরো ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। চোখ মুখ দেখে বুঝতেই পারবেন হয়তো, খুব ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠলাম, এখন বাজে 8টা। তো ঘন্টু বাবাও নেই, ঘন্টু মাও নেই, সব গেছে বাইরে রাস্তায়। তো আমি রেডি হলাম, এখন ওই বাড়িতে যাব। তো আবার আরেকবার মুখ চোখ ধুলাম, ধুয়ে আর আমার আরেকটা কি অভ্যাস বলুন তো, আমি যখনই রাস্তায় বেরাই বা কিছু করি না কেন, আমি গায়ে মানে গা ধুই বা মাথা ফাতা দিয়ে জল দিই, তো ওই একটা ঠান্ডা গরম লেগে যাওয়ার আমার চান্সটা বেশি থাকে। তো যাক, ভোট পুজো এতদিন ধরে এত পরিশ্রম আজকে সমাপ্ত হয়ে গেল ভোট পুজো। আর আজকে ওই বাড়িতে আবার এসেছিলো হচ্ছে ওই পেস্ট কন্ট্রোল থেকে এসেছিলো। এত ছোট ছোট টিকটিকি আর আরশোলা হয়েছিল না, মানে অন্য কিছু দিয়ে না যাচ্ছিলও না। তাই পেস্ট কন্ট্রোলকে ডাকা হয়েছিল, ডেকে ওরা কাজ করে দিয়ে গেছে। এখন দেখি কি আছে সিচুয়েশান না আছে। তো অফিস থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, এই বাড়িতেই ছিলাম। তো আর বেরাইনি, আর যাইও নি। তো বললাম না শরীরটা খারাপ লাগছে বলে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন যাই, গিয়ে দেখি কি পরিস্থিতি আছে না আছে। আর ঘন্টু বাবা এখন বায়না করতে করতে এই জাস্ট বেরালো, রাস্তা যাওয়ার বায়না। এই টাইমটা হলেই রাস্তা যাওয়ার একটা নেশা হয়ে যায় ওর। তো দেখুন অনেক দিন বাদে আবার ভিডিও করছি, কেননা লাইটটা বন্ধ করে দিলাম। লাইটগুলো জ্বললে না বড্ড গরম লাগে। আর এখানে বসে বসে কি মা ভোট দিলে? এতদিন ধরে হচ্ছিল বলো মিটিং মিছিল, যাক গিয়ে হলো ভোট দেওয়া। আর তুমি এটা কি করছো? না ওই জামাটা কি বলুন তো, নতুন কিনেছিলাম, কিন্তু সুতির তো, আর না একটু মানে স্ট্রিং করেছে, যার ফলে না আমার গায়ে তো হচ্ছে না। আর আমি আবার খুব একটা বেশি টাইট জামা না পরতে পারি না, কেন জানি না আমার খুব অস্বস্তিকর লাগে। টাইট জামা পরে অনেকক্ষণ মানে বসে থাকতেও পারি না। তাই মাকে বললাম যদি তোমার গায়ে হয় তো দেখো, কেন মা তো একটুখানি এখন সুগারের জন্য একটু রোগা হয়ে গেছে।
হ্যাঁ, তো তার জন্য কি হয়েছে, তো মাকে বললাম দেখবে তোমার কাছে যদি হয় ভালো, নাহলে আমার ছোটো মামার মেয়ে আছে তাকে দিয়ে দেবো। একদমই নতুন জামা, মানে একবারই পরলাম, পরে ধুতেই না একদম পুরো স্ট্রিং করে গেল। আর এত বেশি মানে এরকম অদ্ভুত, মানে এতটাই ছোট হয়ে যাবে ভাবতে পারিনি। তো এখন একটুখানি রেডি হই, মাথাটা এখন আবার একটু জল দিলাম, কেন মাথাটা না কেমন একটা লাগছে, মানে গরমটা, আর গরমও যা পড়েছে বন্ধুরা কি বলবো। সকালবেলা অনেক দিন বাদে আজকে সকালবেলা ভাবছিলাম যে ভিডিও করি, কিন্তু কি হলো বলুন তো, এত আজকে লেট করে ঘুম থেকেও উঠেছি, এত রোজ দিন আর 5টা 6টা করতে করতে না মানে শরীরও আর দেয় না, এক দিন দেখবেন অটোমেটিক না ঘুম মানে চোখ লেগেই যায়। আর আজকে সেই ঘটনাটা হয়েছে আমার সাথে, ঘুমিয়ে পড়েছি, একদম উঠলাম 6:30টায়। তো উঠে কোন দিক করব না করব মানে দিশামিশা পাচ্ছিলাম না। তো প্রথমে আগে রান্নাঘর গিয়ে রান্নাঘরের সব মোছামুছি করে আগে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, তারপরে চিংড়ি মাছ এনেছিল, সেটা আবার ধোয়াও ছিল না, সেই ধুতে মানে খোসা মোসা ছাড়িয়ে ধুতে আমার অর্ধেক টাইম চলে গেল। তারপর চিংড়ি মাছের ঝাল হলো, ডাল, তারপর তো অফিস গেলাম, সবই দেখলাম। আর ভাবলাম যে না এখন একটু শুরু করি, কেন অনেক দিন না বড় ভিডিও দেওয়াই হচ্ছে না। বড় ভিডিও আগেও বলেছি, বড় ভিডিও দিতে গেলে না মানে যে করাটা বড় কথা না, ভিডিও করাটা না, কিন্তু ওই এডিট করে যে কীভাবে করব সেটা বুঝে উঠতে পারি না। আর এখন না ভিডিও করতেও পারছি না, কেননা একটা না কোনো একটা না সমস্যা হয়েই যাচ্ছে, হয়তো এসে আর শরীরে দিচ্ছে না, বা সকালবেলা পাচ্ছি না, এটা না একটা লেগেই যাচ্ছে। তো যাক গিয়ে দেখি এখন ওই বাড়িতে যাই, কি করি না করি। আবার কালকে হচ্ছে রবিবার হলে কি হবে, মনটা একটু ভালো না, কেন কালকে হচ্ছে একাদশী, মানে সেই নিরামিষই খেতে হবে ছুটির দিনকেও। তো যাক গিয়ে এখন আর বকবক করছি না, একদম ডাইরেক্ট ওই বাড়িতে গিয়েই আবার দেখা হবে। বন্ধুরা আজকে ইভিনিং স্ন্যাক্সে খাবো হচ্ছে যে গোল্ডেন ফ্রাই পন আর স্যুপ আছে, নিচে আছে স্যুপ, এই যে স্যুপ এই যে দিচ্ছি এখানে, গোল্ডেন জয় থেকে। তো এই বাড়িতে চলেই আসলাম, চলে এসে কিন্তু খুব একটা ঘর ধরো অগোছালো নেই, যেটা ভাবছিলাম যে খুবই অগোছালো আছে। রান্নাঘরও মোটামুটি ঠিকই আছে। আর এটা হচ্ছে রাত্রিরের ডিনার, আজকে হচ্ছে চাইনিজ ডিনার, বাইরে থেকেই নিয়ে এসছে ও, আর মেয়েও ওখানে খাচ্ছে, মেয়েকেও দিয়ে এসছি। তো এইটা আর এই সব বাসনপত্রগুলো যেরকম গুছাতে হয় গুছাবো, কিন্তু অগোছালো কিছুই নেই, মোটামুটি ঠিকই আছে। আর হচ্ছে এই ঘরটা অন্ধকার আছে, লাইটটা জ্বালিয়ে দিই। শুধু এই ঘরের মধ্যে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জামা কাপড়গুলোকে গুছাতে হবে। আর মোটামুটি ঠিকই আছে, মোটামুটি কোনো ইয়ে নেই, মানে এলোমেলো যে খুব তা না। আমি আসলে ভাবছিলাম হয়তো ওরা আসবে, এসে হয়তো খুব মানে এদিক ওদিক হয়ে যাবে জিনিসপত্রগুলো, মোটামুটি ঠিকই আছে। শুধু জামা কাপড়গুলো এখন গুছাবো। ওই ঘরে বিছনাতে যেগুলো আছে সেগুলো তো ডেলি ওয়্যার, মানে ডেলি নাইটি ফাইটি ওগুলো এখন একটু গুছিয়ে নেবো, গুছিয়ে নিলে কাজ হয়ে যাবে। আর আজকে রাত্রিবেলা আসলে মেয়ে অনেকদিন ধরে বায়না করছে, হ্যাঁ ওই স্যুপ খাবে আর ইয়ে খাবে হচ্ছে প্রন খাবে। তো সেই জন্য এগুলো চাইনিজ খাওয়ার মানে ওই জন্য ট্যাংরা থেকে, আমাদের এখানে ট্যাংরা চীনাপাড়া যাকে বলে আর কি, ট্যাংরার ওখান থেকে নিয়ে আসলো ও আর ওর বাবা গিয়ে, আর আমাদেরও ডিনারটাও নিয়ে আসলো। যদিও আমার পেটটা খুব একটা ভালো নেই, কেন আমি আগেও বললাম পেটে কেমন একটা পেটটা গরম হয়ে গেছে, ভুটভাট করছে, মানে ভালো লাগছে না পেটটা। ও রাত্রিবেলা একটুখানি খেয়ে নেবো, তো যাক কাজগুলো করে নিই। বন্ধুরা আজকে রাত্রির ডিনার হচ্ছে পরোটা আর আলুর তরকারি। তো এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতন টাটা।